আসসালামু আলাইকুম, রোদা সোমেশাল কুকিংয়ে আপনাদের স্বাগতম। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর এই কেকটা চুলায় বেক করে কীভাবে বানিয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর দিনটা ছিল শুক্রবার 27 ডিসেম্বর। শুক্রবার বলতেই হচ্ছে ব্যস্ততম দিন, একটা বিয়ের দাওয়াত ছিল, আমি যাব না দেখে এখানে আমার জন্য ভাত বসিয়ে দিয়েছিলাম। তো তরকারি আগে থেকে রান্না করা ছিল, তো এগুলো আর খাওয়া হয়নি, শেষ পর্যন্ত বিয়েতে যেতেই হয়েছে। আর এখানে বিয়েতে যাওয়ার আগে আমি এখানে মেয়ের জন্য কেক বানিয়ে রেখে যাব। দুপুরে বিয়ে ছিল, তো শুকনো উপকরণগুলো আমি চেলে নিয়েছি। ময়দা, কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার, বেকিং সোডা এগুলো আমি চেলে নিয়েছি। এখানে 4টা ডিম নিয়ে নিয়েছি আর 1 কাপ চিনি নিয়ে নিচ্ছি। তো এগুলো আমি বিটার দিয়ে বিট করে নিব, একটা ফোম বানিয়ে নিব। এখানে যেহেতু আমি আস্ত চিনি দিয়েছি, চিনিটা না গলা পর্যন্ত এখানে অপেক্ষা করতে হবে এবং ফোমটা ভালো করে বানাতে হবে। তো আমার ফোমটা হয়ে গেছে। এখানে আমি 3 টেবিল চামচের মতো তেল দিয়ে দিব, রান্নার তেল। আর আমার কথায় কোথাও জড়তা বা ভুল থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এখানে আমি আবার কিছুক্ষণ বিট করে দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। তো আবার কিছুক্ষণ বিট করে নিব। তো দয়া করে ফুল ভিডিওটা সবাই দেখবেন। আর কেকে যদি ফুল ভিডিও দিতে যাই তাহলে অবশ্যই ভিডিওগুলো অনেক বড় হয়ে যায়। তো যাই হোক, আমার ডিমগুলো বিট করা হয়ে গেলে আমি এখানে শুকনো উপকরণগুলো আস্তে আস্তে মিশিয়ে নেব। আলতোভাবে এই কাজটা করতে হয়, তা না হলে ডিমের যে ফোমটা আছে ওইটা বসে যায়। তো আমি এখানে বিটারের যে কাঁটাটা দিয়ে মিশিয়ে নিয়েছিলাম ওটা আমি ছেঁকে উঠিয়ে নিচ্ছি। এখানে আমি মোল্ডের ভিতরে দিয়ে দিলাম, যেহেতু 2 পাউন্ডের কেক বানাবো। এখানে 8 ইঞ্চির মোল্ডে আমি ঢেলে নিয়েছি। আর এখানে আগে থেকে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম। ফ্রাই প্যানটা গরম হয়ে আসলে এখানে কেকের মোল্ডটা আমি দিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি। আমার কেকটা 35 মিনিট পরে হয়ে গেছে। তো এখানে কেকটা ঠান্ডা হতে দিয়ে আমি অফিস স্ক্রিনে রেডি হয়ে চলে যাব বিয়ে খেতে। যেখানে যাব না বলি সেখানে যেতে হয়। যাই হোক, মেয়ে আর মেয়ের বাবা আগে হাঁটছে আর আমি আমার বড় মেয়ে একসাথে হাঁটছিলাম। তো ওইখানে আর বিয়ে বাড়িতে কোনো খাবারের ফুটেজ নিতে পারিনি, গ্রামের বাড়ি বলে কথা। যাই হোক, এখানে আমি আমার বিয়ে বাড়িতে যেয়ে আমার ননাসের সাথে, সামনেই বাড়ি, এখানে হেঁটে ওনার সাথে দেখা করে আবার বাড়িতে চলে আসবো, যেহেতু কেকটা বানিয়ে রেখে গিয়েছিলাম। বাসায় যেয়ে বাচ্চাদের জন্য কিছু রান্না করতে হবে আর কেকটা রেডি করতে হবে। যাই হোক, অফিস কিনে যাবতীয় কাজ করে আমি এখানে ক্রিম বানিয়ে নিয়েছি। এখন ধাপে ধাপে আমি সুগার সিরাপ দিয়ে ক্রিম দিয়ে নিব। এখানে আমি 3 লেয়ার করে কেটে নিয়েছিলাম কেকটাকে। যাই হোক, কেকটা কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন, অবশ্যই লাইক কমেন্টস করবেন, কারণ আপনাদের লাইক কমেন্টসে আমরা ভিডিও বানাতে উৎসাহ পাই। যাই হোক, এখানে মেয়ে বলেছে পার্পল কালারের ফুল ফ্লাওয়ার দিতে বা ডেকোরেশন করতে, তাই এই কালারের ডেকোরেশন করেছি। তেমন জানাবেন কেমন হয়েছে, আপনাদের মন্তব্য আমাদের খুব ভালো লাগে। তো যাই হোক, কেকটা বানিয়ে আমি বাচ্চাদের জন্য এখানে মুরগি রান্না করে, বিরিয়ানি রান্না করে নিয়েছিলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আর এই কেক কাটতে কাটতে আপনার সাথে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।